বাবুনগরী হেফাজতুল আমির ওনাকে তো গ্রেপ্তার করলে পরিস্থিতিটা অনেক ঘোলাটে হবে, কিন্তু ওনার পূর্বে যদি আমাকে ওনার থেকে দূরে সরিয়ে এনে ওনার কাছের যারা রয়েছেন আশেপাশের যারা জি জি এবং ওনাকে যারা নেতা মানতেন, ওনার নীতি নৈতিকতা যারা পছন্দ করতেন, আমাদের হেফাজতে যেসব নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছেন, আল্লামা মামুনুল হক যুগ্ম মহাসচিব, জুনাইদ আল হাবিব সাহেব, আজিজুল হক ইসলামাবাদী, আরও অনেক আলেম ওলামা, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি হারুন ইজাদ চৌধুরী, আপনারা সবাইকে চিনেন। তো ওনাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাবুনগরীকে এক পর্যায়ে ওরা গ্রেপ্তার করতে চাচ্ছে, কিন্তু ওনাকে গ্রেপ্তার করলে পরিস্থিতি অনেক ঘোলাটে হবে, দেশের মানুষজন, মাদ্রাসা, দিনদার মুসলমানকে মেনে নিবে না। কিন্তু ওরা কী করলো যে আমাকে গ্রেপ্তার করার একটা প্ল্যান ফোন দিয়ে ওরা আটলো। তো সেখান থেকে কেন আমাকে গ্রেপ্তার করবে, যে আমাকে গ্রেপ্তার করে মূলত আমরা যে এত ধরনের হত্যাকাণ্ড চালিয়েছি, বাবুনগরী সাহেব হুজুর হেফাজতুল আমির ওনার সাথে বিভিন্ন রাষ্ট্রের, যেমন ওরা রিমান্ডে মানে আমার থেকে যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এটা হয়তো দ্বিতীয় পর্ব জিজ্ঞাসা আসবে। তো এই থেকে আমাকে মূলত গ্রেপ্তার করা, যে হেফাজতকে, বাবুনগরী সাহেবকে, মাদ্রাসা মসজিদগুলোকে। আপনাকে কবে এবং কোথা থেকে গ্রেফতার করেছিল এবং কোন বাহিনী গ্রেফতার করেছিল? আমাকে মূলত র্যাব 7, আচ্ছা, র্যাব 7 আমাকে গ্রেপ্তার করেছে মার্চের 21 তারিখে 2021 সালে। জি, 2021 সালে 26 মার্চ ঘটনা ঘটেছে, তার এক মাস পর এপ্রিল মেয়ের 21 তারিখে আমাকে গ্রেপ্তার করেছে। মূলত হাটাজারি পাশ থেকে র্যাব, শত র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী, সিভিল এভিয়েশন, ওরা আমাকে একদম হাটাজারির কাছ থেকে ওরা আমাকে তুলে নিয়ে যায়। ওখান থেকে গ্রেপ্তার করে সরাসরি আমাকে র্যাব 7-এ নিয়ে যায় এবং চট্টগ্রামে, হ্যাঁ, পতেঙ্গা যে ওদের 7 হেড অফিস আছে। তো গ্রেপ্তার করে ওরা আমাকে চোখের মধ্যে বলে যে ওকে চশমা পরিয়ে দাও, তারপর কালো কাপড় দিয়ে ওরা আমার চোখ বেঁধে দিল, পিছনে আমার হ্যান্ডকাপ বেঁধে নিয়ে গেল। ওখানে গিয়েই সাথে সাথে মোবাইল সব নিয়ে নিয়েছি। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম এবং আমার সাথে আমার দুজন আত্মীয় ছিল। জি। তো ওনাদেরকেও ওরা নিয়ে যাচ্ছিল বা বিভিন্ন একটা ঘটনা ঘটিয়েছে। তো ওখানে নিয়ে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। বড় অফিসাররা আসে সুন্দর করে একের পর এক, যে হেফাজতের আমির এত কোটি কোটি টাকা কোথায় পায়, এই যে প্রতিদিন হেলিকপ্টার করে প্রোগ্রামে যায়, প্রতিদিন ফ্লাইটে করে মাহফিলে যায়, এত বড় বড় সম্মেলন করে, মানে এগুলো থেকে শুরু করছে। হাটাজারি মাদ্রাসায় কোটি কোটি টাকা লাগে, আপনাদের মাদ্রাসাগুলো এত টাকা কে দেয়, এভাবে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তো আমি ওনাদেরকে যেটা সত্য বাস্তবতা, কারণ সাধারণত আমাদের প্রোগ্রামগুলো হয়তো দিনদার মুসলমানরা যখন কোনো একটা শানের সেলা সম্মেলন, কোনো একটা প্রোগ্রাম, সবাই যা থেকে আগে আসতো, প্রোগ্রামের সম্মেলন বাস্তবায়ন হইতো, শেষ। আমার যেটা রাজনৈতিক সংগঠন না এবং এটার এই ধরনের কাঠামোগত সংগঠন না, যেটাকে প্রতি মাসে এভাবে টাকা আসবে, ডোনেশন হবে, এই ধরনের কিছু না, যে ধর্মীয় একটা সংগঠন যেভাবে হয় এভাবে হইতো। তো ওরা চাচ্ছিল যে আমাদের কাছে মনে হয় দেশের বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্র আমাদেরকে অনেক কোটি কোটি টাকা ডোনেশন করে, বিভিন্ন ধরনের সংগঠনের সাথে আমাদের গভীর সম্পৃক্ততা আছে, এটাকে ওরা আমার থেকে একটা হলো জানার জন্য, দ্বিতীয়ত হলো ওনারা যে মানে যে গঠনটা ঘটাতে চাচ্ছে, যেভাবে জঙ্গি নাটক করে মিথ্যা নাটককে বাস্তবায়ন রূপ দিতে চায়, ঠিক এরকম যে আমি বলবো যে হ্যাঁ আমাদের সাথে পাকিস্তান এম্বাসির সম্পর্ক আছে, এটাই আমাকে বলার জন্য ওরা রিমান্ডের এক পর্যায়ে এভাবে চাপ প্রয়োগ করেছে।